আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা আজকে আমাদের চাঁচকর ধানের হাটে, আজকে 7 জুলাই, এবং এইখানে আজকের বাজারে ধান কিন্তু কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা জানার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে 29 ধানের দাম কেমন? ধান 1250, 60, 30, 40। মানে এটি হলো আপনার কোয়ালিটি বুঝে আর কি, যে যেটি যত চকচকে পরিষ্কার ওইটির দাম তত ভালো। আর রড মিনিকেটের দাম কেমন? রড মিনিকেট আজকে 50 টাকা বাড়িতে 1250। 1250। আপনাকে এই দুইটা ধানই কিনতেছেন না মিশার সাথে মিনিকেটও আপনারা কিনতেছেন? মিনিকেট কিনতেছেন, মিনিকেটে বাবা 1500। 1500 1500 করে আমি এখনো পাইনি, যদিও মনে করেন যে দেখতে, কিন্তু 1200 1250 করে কিন্তু বাজার আর কি পাইছি। যাই হোক, আমরা সামনের দিকে আগাবো এবং আরও আমরা কিছু লোকের সাথে কথা বলে দেখবো ভালো ভালো কোয়ালিটির দা। ঠিক আছে, না ভাই, এরকম গাদি এরকম আমদানি আশপাশের জেলাতে এরকম আমদানি নাই। ওরা ওই ভ্যানের উপর 2-4-5 মন করে দাঁড়া দাঁড়া সারি বেশি দিয়ে মনে করেন শেষ, বুঝছেন? কি ধান নিয়েছিলেন নাকি? আমাদের বাজারে কিন্তু যে পরিমাণ ধান আমাদের এখানে আমদানি হয় ও কেনা বেচা হয়, এরকম ধান আসলে কেনা বেচা খুব কম জায়গাতেই আমরা দেখতে পাই যে আসলে এরকম বড় পরিসরে ক্রয় বিক্রয় হয়। এবং এইখানে সবচেয়ে সুবিধাজনক জায়গা বিষয়টা হলো কি, যে আপনার প্রত্যন্ত চলনবিল অঞ্চল থেকে শুরু করে এইখানে কিন্তু ধানটা তারা নিজস্বভাবে কিন্তু নিয়ে আসে। এই নিয়ে আসার কারণে এই হাটের যারা ব্যবসায়ী আছে এদের কিন্তু তুলনামূলক কিন্তু পরিবহন খরচ কিন্তু অনেকটাই কমে যায়। এই জন্যে দামটাও কিন্তু আমাদের এই বাজারে অনেকটাই বেশি থাকে আর কি। আর অনেকেই আমাদের বাজার সম্পর্কে মন্তব্য করে যে ভাই আসলে আপনারা ভুল নিউজ প্রকাশ করেন, বা আপনাদের বাজারটা আসলে মন গড়া বাজার আপনারা দেখান। আসলে ভাই সব সত্যি কথা বলতে, আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যে যারা কৃষক পর্যায়ের যারা আছে, এই কৃষক পর্যায়ের এরা কিন্তু এই নৌপথে কিন্তু তারা ধানটা কিন্তু নিয়ে আসে, ধানটা নিয়ে আসে আমাদের এই বাজারে কিন্তু তারা বিক্রি করে। ভাই কি ধান নিয়েছিলেন? না ভাই, ধান নিয়ে আসেননি না? দাঁড়াচ্ছেন তো, এদের মনে হচ্ছে ধান নিয়েছেন। কি আপনাকে ধান বিক্রি করতেছেন নাকি? কত করে বিক্রি করলেন? কি কি ধান? এটি কি আপনাদের ডুবা নাকি? ডুবাটা কালার ডিসকালারটা না? ঠিকই আছে দাম। না না না, ওইটি কোনো বিষয় না ভাই। আপনি কৃষক মানুষ, আপনি ধরেন যে ভুক্তভোগী। আমাদের বাজারে আমরা দেখি আমাদের সামনে এক ভদ্রলোক আসছে, তার সাথে দেখি কথাবার্তা কই যে কি দামে সে ধান টান বিক্রি করলো। কাকা আসসালামু আলাইকুম, কি দামে ধান বেচলেন? কি ধান এটি? কি ডুবা ধান নাকি কালার ডিসকালার? এই তো আপনাকে লাগবে, দাঁড়ান দাম শুনি আগে। কত করে বেচছেন তাইকন? 1180 টাকা। আমি 1200 বেচছি। কি দিয়ে কি ধান? 29। আপনার কি কালার ডিসকালার মানে ভালোটা? কোন কি? আমি তো দেখলো একজন কইলো তো 1240 পর্যন্ত আমাকে দাম কইলো যে আপনার 1240 দাম নাই। কোন কি? 1210। ঠিক আছে, আপনারা এটি বসায় বয়স। আমাদের বাজারে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কথাবার্তা আমরা শুনতেছি এবং বিভিন্ন মতামত কিন্তু তারা প্রদর্শন করতেছে যে বর্তমান ধানের বাজার নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যে ধান কিন্তু পর্যাপ্ত ধান কিন্তু আমাদের এখানে আমাদের এই হাটে ক্রয় বিক্রয় হয়। এবং ওই যে ভাইয়েরা অলরেডি স্কেল করা শুরু করে দিছে, বস্তা প্যাকেটিং হচ্ছে এখানে। আর আপনাদের আমরা সামনে যাব, সামনে যায় আমরা আপনাদের আমন ধানের আমরা সর্বশেষ বাজার দর কেমন যায় এটা আমরা জানার চেষ্টা করব। এইটা আমাদের এখানে আমন ধান কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমন ধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি
1350 থেকে 1400 টাকা কোয়ালিটি ভেদে কিন্তু আমন ধানের দাম কিন্তু আছে। এবং আমন ধানই একমাত্র ধান যেটা আমাদের বাজারে দেখতে পাচ্ছি যে আমন ধানের বাজারটাই কিন্তু স্বাভাবিক বাজার কিন্তু আছে আর কি। তাছাড়া মোটামুটি যে ধানগুলো আমরা আমাদের বাজারে দরদাম দেখলাম আসলে সেই ধান অনুযায়ী কিন্তু বাজারে কিন্তু তুলনামূলক দাম কিন্তু অনেকটাই কমে গেছে। যাই হোক, আমরা আজকে যদিও আকাশের ওয়েদার খারাপ তারপরেও চেষ্টা করতেছি আপনাদের একটা তথ্য আপডেট দেওয়ার। আপনারা পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ আপনাদের বিস্তারিত তথ্য আপনারা জানাতে পারবো ইনশাআল্লাহ।